নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে কিন্তু আমি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান যে বইটা আছে, জীবনবিজ্ঞান বই শুভ্রনীল চক্রবর্তীর জীবনবিজ্ঞান ও পরিবেশ ক্লাস 9, এই বইটা আজকে আমি সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে। এই বইটা আজকে আমি সলভ করাবো। তো দেখো, আজকে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সেকেন্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেকেন্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে। তাহলে আলোচনা করা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। তো দেখো, জীবন সংগঠনের স্তর, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আলোচনা করা যাক আমাদের প্রশ্নগুলো কি আছে, ঠিক আছে। এক সেকেন্ড, তোমরা যাবে না চ্যানেল থেকে। আর প্লিজ আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে। দেখো, ফেসবুকের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা বলেছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ভালো করে দেখো তোমরা। প্রথম প্রশ্ন বলেছে এন মৌলটি কোন জৈব অণুর গঠনে আবশ্যিক বলে তুমি মনে করো। তো দাঁড়াও একটুখানি করে নিই, একটু শুরু করে দিই, ঠিক আছে। তুমি মনে করো। তো দেখো, এই যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কী হবে। এই যে প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অ্যান্সার হবে কিন্তু প্রোটিন হবে। কী হবে অ্যান্সার হবে? ডি এর অ্যান্সার প্রোটিন। খাতা লিখে নেবে কিন্তু। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলেছে জেরোফথ্যালেমিয়া বা থ্যালমিয়া যাকে বলে, জেরোফথ্যালমিয়া রোগের জন্য দায়ী ভিটামিনটি হলো। তো তোমরা জানো দায়ী ভিটামিনটি হলো ভিটামিন এ। পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, প্রাণীদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রাণীদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে। সি এর অ্যান্সার ডিএনএ। কী হবে অ্যান্সার? হবে ডিএনএ হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, আখের রসে যে শর্করাটি থাকে, আখের রসে থাকে, তোমরা জানো এটা সুক্রোজ থাকে। কি থাকে? সুক্রোজ থাকে। 5 দাগের প্রশ্ন, মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে কোন ধাতুটি বেশি প্রয়োজন? এত ইজি প্রশ্ন। লোহা। তুমি বেঞ্চ থেকে শুরু করে চেয়ার, টেবিল, পাখা, সব কিছু ক্ষেত্রে কিন্তু লোহা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বিল্ডিংয়ে থাকি সেখানেও কিন্তু লোহা ব্যবহার করা হয়। সোনা ব্যবহার নাও করতে পারো, রূপা তুমি ব্যবহার নাও করতে পারো, সীসা তোমার না ব্যবহার করলেও চলে, কিন্তু লোহা তোমার ব্যবহার করতেই হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, পেশি গঠনের প্রধানত অংশ নেয় কোন জৈব অণু? অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রোটিন হবে। কী হবে অ্যান্সার? হবে বি এর অ্যান্সার হবে প্রোটিন, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছি? অ্যান্সার কী হবে? বি এর অ্যান্সার প্রোটিন হবে। 7 দাগের প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনটি হলো, জলে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন সি। কী হবে? ভিটামিন সি হবে। ওকে, ঠিক আছে, ভিটামিন সি হবে। একটু জুম করে নিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে জলে দ্রবণীয় ভিটামিনটি কি তোমরা জানো যে জলে দ্রবণীয় ভিটামিনটি হলো ভিটামিন সি। আর দেখে প্রশ্ন, ফ্যাটে দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন কি? ফ্যাটে দ্রবণীয় নয়, তো দেখো ফ্যাটে দ্রবণীয় নয় ভিটামিন হলো ভিটামিন বি। 9 থেকে প্রশ্ন, কোষের শক্তিকর বলে শক্তিকর বলে কোন কোষ অঙ্গাণুকে? তোমরা জানো, সবাই জানে মাইটোকন্ড্রিয়াকে বলে, ঠিক আছে। 10 থেকে প্রশ্ন, আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য? অ্যান্সার হবে লিউকোপ্লাস্টিডের জন্য। আলুর বর্ণ সাদা হয় কোন ইসের জন্য? লিউকোপ্লাস্টিডের জন্য। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে, যে সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইটাল আছে, সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, ঠিক আছে। আজকে আমি ক্লাস 9-এর প্রশ্নগুলো সলভ করছি, খুবই গুরুত্বপূর্ণ বই। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমাদের 11 দাগের প্রশ্ন, 1 সেকেন্ড। 11 দাগের যে প্রশ্ন বলেছে, কি বলেছে ভালো করে দেখো। 11 দাগের প্রশ্ন বলেছে যে মানবদেহের একটি স্বল্পমাত্রিক মৌল কি? তোমরা কি জানো? ম্যাঙ্গানিজ জানো, তাই তো। 12 দাগের প্রশ্ন, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? রাইবোজোম। কে করে? রাইবোজোম করে। 13 দাগের প্রশ্ন, দেহে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে যোগকলা। কে রাখে? যোগকলা রাখে।
এ করে যোগ কলা। চলো পরে প্রশ্ন, 14 থেকে প্রশ্ন, প্রোটিন বাছাইয়ের সাহায্য করে কোন অঙ্গাণু? প্রোটিন বাছায় সাহায্য করে রাইবোজোম। কে করে? রাইবোজোম করে। 15 থেকে প্রশ্ন, একটি সংযোগী কলা কি? সংযোগী কলা, একটি সংযোগী কলা। অ্যান্সার হবে স্নায়ু হবে। কী হবে? অ্যান্সার হবে স্নায়ু হবে। ঠিক আছে, চলো ঠিক আছে, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। আনসার হবে স্নায়ু হবে, তো বলেছি। 16 থেকে প্রশ্ন, আগুনে হাত লাগলে আমরা তৎক্ষণাৎ সরিয়ে দিই। ঠিক আছে, এই কাজটি নিয়ন্ত্রণ করে কে? 16 দেখার যে প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। আর তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে পড়বে, ভালো করে না পড়লে কিন্তু বুঝতেই পারছো। তো দেখো, এই যে প্রশ্ন আছে, আগুনে হাত লাগলে শুষ্ণাকাণ্ড। ঠিক আছে, 17 থেকে কোন অঙ্গটি মিশ্র গ্রন্থি নয়? মিশ্র গ্রন্থি নয়, তো দেখো এখানে একটা কাজ করে দেখো, অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থি, এটা তো হবে না। ঠিক আছে, মিশ্র গ্রন্থি নয়, এখানে একটা কাজ করে ফুসফুস করবে। কী লিখবে? ফুসফুস লিখবে। 18 থেকে প্রশ্ন, কোনটি অগ্নাশয় থেকে নির্গত হরমোন? ইনসুলিন। কী হবে? অ্যান্সার হবে ইনসুলিন। কী হবে? অ্যান্সার হবে ইনসুলিন। চলো ঠিক আছে, এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তোমরা ভালো করে দেখো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ওকে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, অ্যামিনো অ্যাসিডে উপস্থিত দুটি মৌলের নাম কি? তোমরা কি লিখবে? এই একের অ্যান্সার লিখবে, প্রথমে লিখবে কার্বন লিখবে। কি লিখবে? কার্বন। কয়াকার বয়রে কার্বন, কার্বন লিখবে। আর লিখবে হাইড্রোজেন লিখবে। কি লিখবে? হাইড্রোজেন। ঠিক আছে, হয়ে গেল লেখা। এটা একের অ্যান্সার এটা হবে। ওকে, চলো পরের প্রশ্ন মধ্যে এটা মুছে দিচ্ছি। নেক্সট প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। ওকে, এটা মুছে দিচ্ছি, 1 সেকেন্ড, মানে জায়গা মুশকিল হয়ে যাবে। 2 দাগের প্রশ্ন কি বলেছে? 2 দাগের প্রশ্ন বলছে প্রোটিনের গঠনের একক কী? প্রোটিনের গঠনগত একক কী? তো দেখো, প্রোটিনের গঠনগত একক কী? দেখো একটা কথা বলছি, প্রোটিনের গঠনগত একক হচ্ছিল, তোমরা এখানে লিখবে অ্যামিনো অ্যাসিড। কী লিখবে? 2 এর অ্যান্সার লিখবে অ্যামিনো অ্যাসিড। এখানে লিখে দিচ্ছি অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন, 3 দাগের প্রশ্ন বলেছে একটি একক শর্করার নাম লেখো। তোমরা এখানে লিখবে মনোস্যাকারাইড। 3 দাগের প্রশ্নের অ্যান্সার লিখবে মনোস্যাকারাইড। ঠিক আছে, মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। 4 দাগের প্রশ্ন, মানবদেহ সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানবদেহ সর্ববৃহৎ গ্রন্থির নাম হলো যকৃৎ। কী হবে? আনসার হবে যকৃৎ হবে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে নেবে। ঠিক আছে, আমি বানাম সমেত কিন্তু লিখছি। ওকে, চলো পরের প্রশ্ন, আমাদের 5 দাগের প্রশ্ন কি বলেছে? 1 সেকেন্ড। ইয়েস, ঠিক আছে। 5 দাগের প্রশ্ন বলেছে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর কি? তো দেখো 5 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 5-এর প্রশ্নের অ্যান্সার হবে ভিটামিন ডি। কী হবে? অ্যান্সার হবে ভিটামিন কী হবে? ভিটামিন ডি হবে। ঠিক আছে,
6 প্রশ্ন যে এক সেকেন্ড একটু সরাতে হবে। বলেছে দৃঢ়তা দেয় কোন অঙ্গাণু? দৃঢ়তা দেয়, অ্যান্সার হবে স্যার, অ্যান্সার হবে কোষ প্রাচীর। কি হবে অ্যান্সার হবে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর, ঠিক আছে, স্যার অ্যান্সার হবে কোষ প্রাচীর। 7 প্রশ্ন, একটি প্রোক্যারিওটিক কোষের নাম কি? তো দেখো একটা প্রোক্যারিওটিক কোষের নাম কি? 7 নম্বর। এই 7-এর অ্যান্সার হবে, এখানে লিখে দিচ্ছি, 7-এর অ্যান্সার হবে 7 নম্বরের অ্যান্সার হবে। এর উদাহরণ তোমরা দেখতে পারো সব ব্যাকটেরিয়া কোষ, সব ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া কোষ, সব ব্যাকটেরিয়া কোষ, ঠিক আছে। চলো পরে প্রশ্ন, 8 প্রশ্ন কি বলেছে? বলেছে যে একটি ইউক্যারিওটিক কোষের ইউক্যারিওটিক জীবের নাম লেখো। তোমরা এখানে লিখবে ছত্রাক, লিখবে, সুন্দর করে লিখে দিচ্ছি। 8-এর অ্যান্সার লিখবে ছত্রাক, ছত্রাক, ঠিক আছে। 9 প্রশ্ন, একটি উদ্ভিদের একটি জটিল স্থায়ী কলার নাম কি? জটিল স্থায়ী কলার নাম হলো, তোমরা লিখবে জাইলেম, লিখবে, কি লিখবে? জাইলেম লিখবে। এই 9-এর অ্যান্সার কি লিখবে? জাইলেম, এখানে লিখবে জাইলেম, বর্গের জয়াকার হস্যই যাই লেম, লয়াকার ম, ঠিক আছে, জাইলেম। 9-এর অ্যান্সার হয়ে গেছে। 10 প্রশ্ন, একটি তরল যোগ কলার নাম কি? তোমরা এখানে লিখবে রক্ত। তরল যোগ কলার নাম কি? রক্ত, র কয়তা, তরল যোগ কলার নাম কি? রক্ত, ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। রক্ত হবে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 11 প্রশ্ন, ত্বক গঠন করে মূলত কোন কলা? ত্বক গঠন করে মূলত কোন কলা? অ্যান্সার হবে আবরণী কলা। কে লিখবে? আবরণী কলা, আবরণী কলা, আবরণী কলা, ঠিক আছে, রনি, আবরণী কলা। 12 প্রশ্ন, উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী চলন ঘটে কোন কলায়? অ্যান্সার হবে জাইলেম। কী হবে অ্যান্সার? কি লিখবে? জাইলেম লিখবে, এখানে কি লিখবে? জাইলেম, কি লিখবে? জাইলেম, ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিচ্ছি। ওকে, অসাধারণভাবে কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। চলো আমাদের পরের প্রশ্ন, এক সেকেন্ড। তো দেখতে পাচ্ছ 12 যে প্রশ্ন আছে, এর অ্যান্সার তো জাইলেম আমি বলে দিয়েছি। 13 বলেছে পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম লেখো। তো দেখো 13 যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে শুক্রাশয়। অ্যান্সার কি লিখবে? এখানে লিখবে শুক্রাশয়, শুক্রাশয়, শুক্রাশয়। 14 প্রশ্ন, মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থি কোনটি? 14 যে প্রশ্ন হচ্ছে, অ্যান্সার হবে প্লীহা হবে। কী হবে অ্যান্সার? হবে প্লীহা, কী হবে অ্যান্সার? হবে প্লীহা। পরের প্রশ্ন 15 ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অ্যান্সার হবে অগ্নাশয়। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অ্যান্সার হবে অগ্নাশয়, অ্যান্সার হবে অগ্নাশয়। গয়না একার অগ্না শয়, তারপর অগ্নাশয়। পরের প্রশ্ন, একটি মিশ্র গ্রন্থির নাম কি? এটাও হবে অগ্নাশয়, এটাও হবে কি হবে? অগ্নাশয়, 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 ঠিক আছে। লিখে দিচ্ছি বানাম কিন্তু খুব সুন্দর করে, অগ্নাশয়। পরের প্রশ্ন 17 প্রশ্ন, এটা বলেছে
কোন কোষে থাকে, তাই তো? আমাদের কত দাগের প্রশ্ন? 17 দাগের প্রশ্ন। এটা এইটিএস রাইবোজোম কোন কোষে থাকে? তো দেখো এর অ্যান্সার হবে ইউ ক্যারিওটিক। ঠিক আছে, অ্যান্সার কী লিখবে? বানামটা তোমাদের আমি বলছি, ইউ কয়জাফলা আকার কয়জাফলা আকার রয়হস্যি ক্যারিওটিক টয়হস্যি ক ইউক্যারিওটিক কোষে থাকে। পরে প্রশ্ন 18 দাগের প্রশ্ন, এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি অঙ্গাণুর নাম লেখো। 18 দাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে মাইটোকন্ড্রিয়া। অ্যান্সার কী লিখবে? মাইটোকন্ড্রিয়া। ময়াকার হস্যই মাইট্রো মাইট্রো না মাইট্রো লিখতে পারো, কোনো ব্যাপার না। মাইটোকন্ড্রিয়া ডয়রাফলা হস্যি অন্ত্যেস্ত আকার মাইটোকন্ড্রিয়া। 19 দাগের প্রশ্ন, উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? অ্যান্সার হবে হ্যালো, শুনতে পারছো? তো দেখো 19 দাগের যে প্রশ্ন বলেছে উদ্ভিদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? তো দেখো তোমরা লিখবে ক্লোরোপ্লাস্টিড। কী লিখবে? অ্যান্সারটা লিখে দিচ্ছি, দাঁড়াও। ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, পয়লা আকার পয়লয় আকার প্লাস্টিড, দন্তের শয়টয় হস্যি প্লাস্টিড। ঠিক আছে, লিখতে সমস্যা আছে একটুখানি। 20 দাগের প্রশ্ন, মাড়ির সমস্যার জন্য কোন খাদ্য উপাদান অভাবে দায়ী? তো দেখো তোমরা জানো যে এটা কিন্তু মাড়ির সমস্যার জন্য এটা কিন্তু ভিটামিন সি। কী লিখবে? ভিটামিন কি? সি। ঠিক আছে, এখানে বাংলা লিখবে ভিটামিন সি, একই ব্যাপার, ভিটামিন সি। চলো পরের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, যে রক্ততঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? তো তোমরা জানো যে রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন কি? কে। 22 দাগের প্রশ্ন, একটি ভিটামিনের নাম লেখো যার অভাবে অ্যানিমিয়া হয়। তো দেখো এটা কিন্তু বি কমপ্লেক্স। কী হবে? অ্যানিমিয়া হচ্ছে কিসের অভাবে? ভিটামিন বি। ঠিক আছে, কমপ্লেক্স পয়লয় একার দন্তের শয়কয় ভিটামিন বি কমপ্লেক্স। পরের প্রশ্ন 23 দাগের প্রশ্ন, ভিটামিন বি1 রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হবে, হ্যালো, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে যে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? আনসার হবে থাইমিন। কি লিখবে? থাইমিন, থয়াকার অবশ্যই থাই, ময়হস্যি ন, থাইমিন। 24 দাগের প্রশ্ন, মানবদেহে একটি অত্যাবশ্যক মৌলের নাম কি? তো দেখো মানবদেহে অত্যাবশ্যক মৌলের নাম তোমরা কার্বন নাম লিখবে। কি লিখবে? কার্বন, কয়াকার বয়রে ন, কার্বন। 25 থেকে, আপেল খেলে কসকস করে কোন কলার জন্য? তোমরা লিখবে স্ক্লেরেন কাইমা। এখানে বানামটা লিখে দিচ্ছি সুন্দর করে দেখো। দন্তের শয়কয় একার, ঠিক আছে, দেখো না ভালো করে দেখো, একটু সমস্যা আছে লিখতে। ঠিক আছে, একটুখানি জায়গা তো দেখো, দন্তের শয়কয়, তার নিচে ল আছে স্ক্লেরেন, দন্তের শয়কয়, তার নিচে ল
স্ক্লেরেন কাইমা, ঠিক আছে। স্ক্লেরেন কী হবে? কাইমা, কয়াকার হস্যই ময়াকা, স্ক্লেরেন কাইমা। পরে প্রশ্ন, কোন উদ্ভিদ কলা সারা জীবন বিভাজিত হয়? তো তোমরা জানো যে উদ্ভিদ কলা সারা জীবন বিভাজিত হয় ভাজক কলা। কী হবে? অ্যান্সার হবে ভাজক কলা হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ভাজক কলা, ঠিক আছে। এটা অ্যান্সার হবে ভাজক কলা হবে। 26 জায়গায় প্রশ্ন, ডিম্বাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো। এটা তো জানো, ইস্ট্রোজেন হবে। কী হবে? অ্যান্সার হবে ইস্ট্রোজেন। ইস্টো বর্গের জয়কর্মে ইস্ট্রোজেন হবে। 28 জায়গায় প্রশ্ন, ডিএনএ উপস্থিত থাকে এরূপ দুটি অঙ্গাণুর নাম লেখো। তোমরা নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার কথা উল্লেখ করবে, ঠিক আছে। নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়ার কথা উল্লেখ করবে, ঠিক আছে। একটু লিখবো নাকি এগুলো বানানটা? নিউক্লিয়াস, নিউক্লিয়াস লিখবে, আর কি লিখবে? আর লিখবে মাইটোকন্ড্রিয়া, মাইট্রো মাইট্রোকন্ড্রিয়া, কোয়ান্ড্রিয়া, ঠিক আছে। 29 জায়গায় প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? তো এটা কিন্তু ভিটামিন ই। চলো 30 জায়গায় প্রশ্ন, নিউরন কি? তো দেখো, এই যে নিউরন কি, এটা কিন্তু পেজ নম্বর 46-এ আছে। কি আছে? নিউরন কি আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, পেজ নম্বর 46-এ আছে, ঠিক আছে। দাও তোমাদের বলছি আমি, ওকে। তো তোমরা জানো যে নিউরনটা কি? নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। নিউরনটা কি ছিল? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। কী লিখবে? নিউরন ছিল স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। তো দেখো তোমরা কিন্তু এটা কিন্তু পেজ নম্বর 46-এর যেটা স্নায়ুকলা লেখা আছে, যেখানে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যর তুমি 2 নম্বর পয়েন্টে পাবে। বৈশিষ্ট্যর পেজ নম্বর 46 একটা মানে একটা খোপের মতো লেখা আছে, গঠনগত বৈশিষ্ট্যর 2 নম্বর পয়েন্টে পাবে, ঠিক আছে। আমি তোমাদের বলে দিলাম। 31 থেকে প্রশ্ন, দেহে শাকুনির কাজ করে কোন অঙ্গাণু? তো দেখো, দেহে শাকুনির কাজ করে কোন অঙ্গাণু? ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও, সবগুলো তো সলভ করছে, টাইম লাগছে, বইপত্র আমার কাছে রয়েছে। শাকুনির কাজ করে তোমরা কাজ করো, তাহলে তো সবাই জানো যে বৃক্ষ ছাড়া আর কে হবে, তাই তো? বৃক্ষ ছাড়া আর কে হবে শাকুনির কাজ করে? বত্রিশ জায়গার প্রশ্ন কি বলেছে? উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা? তো দেখো, উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা? তোমরা কি জানো? যে যান্ত্রিক কলা। যান্ত্রিক কলা। 33 জায়গার প্রশ্ন, রক্তে কোন শর্করা উপস্থিত থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন। রক্তে কোশ্চেনটা কি বলেছে? বলেছে রক্তে কোন শর্করা উপস্থিত থাকে। এটা তো তোমরা জানো যে রক্তে কোন শর্করা, গ্লুকোজ ছাড়া কে থাকে? কে হবে? অ্যান্সার কী হবে? গ্লুকোজ হবে, ঠিক আছে। অ্যান্সার কী হবে? গ্লুকোজ হবে। গ্লুকোজ, গ্লুকোজ, এগুলো মুছে দিচ্ছি আমরা। রক্তে কোন শর্করা উপস্থিত থাকে? অ্যান্সার হবে গ্লুকোজ হবে। 34 থেকে প্রশ্ন, কোষের আকার দেখে
কি বোঝা সম্ভব যে কোন প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? এটা কি বোঝা যায় কোষের আকার দেখে? বইটায় কি বলেছে দেখো, কত নম্বর প্রশ্ন বলেছে? 34 নম্বর প্রশ্ন। তো দেখো, হ্যাঁ বোঝা তো যায়, হ্যাঁ বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ সম্ভব, বা হ্যাঁ বোঝা সম্ভব, সম্ভব। 35 থেকে মানুষের ঠোঁটের তলায় ছাঁচি সংগ্রহ করে। পরের প্রশ্ন বলেছে মানুষের ঠোঁটের তলায় ছাঁচি সংগ্রহ করে তুমি কোন কলা মাইক্রোস্কোপে দেখতে পারবে? কোন কলা? আবরণী কলা, আবরণী কলা, ঠিক আছে। কোন কলা দেখতে পারবে? ঠিক আছে, এটা তোমরা লিখবে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের এই যে বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে, ফাটাফাট করে যতটা পারি। তো দেখো এর ভিতর থেকে বিসাদৃশ্য শব্দটি বেছে নিতে বলেছে। 36 দাগের প্রশ্ন, প্রথমে গোলগি বডি, রাইবোজোম, প্যারেনকাইমা, লাইসোজোম। তো দেখো তোমরা এখানে লিখবে প্যারেনকাইমা। কী করবে? প্যারেনকাইমা, ঠিক আছে। 38 দাগের প্রশ্ন, তো দেখো এখানে বলেছে নাইট্রোজেন, পেপটাইড বন্ধন, অ্যামিনো অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। তো দেখো 38 জায়গার যে প্রশ্ন আছে তোমাদের অ্যান্সার হবে লিনোলেইক অ্যাসিড। মানে অ্যান্সার তো না মানে বিসাদৃশ্য, মানে এর সঙ্গে কোনো মিল নেই যাকে বলে। 39 জায়গায় বলছে ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম আয়োডাইড, ভিটামিন সি, সোডিয়াম ক্লোরাইড, এর সঙ্গে কোনো মিল নেই। ভিটামিন সিটা কোনো মিলই নেই, অ্যান্সার হবে ভিটামিন সি। তো যাই হোক, প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবার বাকি যে প্রশ্নগুলো আছে এটাও তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। এক সেকেন্ড, একটু নিচের দিকে যেতে হবে। পেয়ে গেছি, ভয়ের কোনো কারণ নেই। প্রথম প্রশ্ন 40 দাগের প্রশ্ন, এখানে বলেছে অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে বলেছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তারপর হচ্ছে ভ্যালিন। তোমরা এখানে লিখবে অপরিহার্য। কি লিখবে? অপরিহার্য। অপরিহার্য কি লিখবে? অ্যামিনো অ্যাসিড। কি লিখবে? এখানে লিখছি, হ্যাঁ, অপরিহার্য অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এখানে বলেছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হবে। চলো 41 দেখার প্রশ্ন, ভিটামিন কে, তা দেখো রক্তক্ষরণ। তো দেখো তারপরে কি বলেছে, তো দেখো এখানে ভিটামিন ডি, এখানে যেটা হবে যদি প্রতিরোধক হয় তাহলে ভিটামিন ডিটা কী হবে? ভিটামিন ডি হবে রিকেট রোগ প্রতিরোধক। এখানে লিখছি, হ্যাঁ, এখানে এর অ্যান্সার হবে এই শূন্যস্থান হবে রিকেট রোগ প্রতিরোধক। রিকেট রোগ প্রতিরোধক হবে, ঠিক আছে। তারপরে দেখো 42 জায়গায় নিউক্লিওলাস, যদি নিউক্লিয়াস হয় তা গ্রানা কী হবে? গ্রানা হবে প্লাস্টিড হবে,
পয়লা একার দন্তের ছয়টায় হর্ষি আর ড প্লাস্টিড। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ওকে, এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো 3টি একটি বিষয়ের অন্তর্গত। ঠিক আছে, এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো, প্রথম যে প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্ন বলেছে শালক সংশ্লেষ, পরাগযোগ, প্লাস্টিড, লিউকোপ্লাস্ট। অ্যান্সার হবে প্লাস্টিড হবে। চলে দেখে ক্রিস্টি F1 বস্তু সরি, আর মাইটোকন্ড্রিয়া, তারপরে শক্তি উৎপাদন। তো দেখো, এ তো জানো মাইটোকন্ড্রিয়া 3টি অ্যাক্টিভিটির অন্তর্গত। প্যারেনকাইমা, সরল স্থায়ী কলা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো তোমরা জানো যে সরল স্থায়ী কলা। এবং শেষের জায়গায় HCl পাকস্থলী, গ্যাস্ট্রিক লাইপেজ, লাইসোজেম। অ্যান্সার হবে পাকস্থলী। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো শূন্যস্থানগুলো সলভ করে দিয়েছি। ঠিক আছে, শূন্যস্থান যে কটা আছে ফটাফট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এক সেকেন্ড, এগুলো সরে যাচ্ছে বারবার। বইটা এখানে রাখা আছে, তো বইটা বারবার দেখতে হচ্ছে এখান থেকে। এই যে টেক্সট বইটা, ঠিক আছে, টেক্সট বইটা দেখতে হচ্ছে মাঝে মাঝে। চলো, এই যে প্রশ্নগুলো আছে, পরের যে প্রশ্ন, ঠিক আছে, 47 দাগের যে প্রশ্ন বলেছে, দেখো এখানে বলেছে কতগুলি অঙ্গ মিলে তৈরি হয় কেবে তন্ত্র তৈরি হয়। কি তৈরি হয়? তন্ত্র। ঠিক আছে, পরে প্রশ্ন 48 থেকে উৎপত্তি অনুযায়ী উদ্ভিদ কলা 2 প্রকার যথা। তো দেখো, তোমরা জানো যে ভাজক কলা আর স্থায়ী কলা। কি হবে? ভাজক কলা, ভাজক কলা, ভাজক কলা আছে, আর কি আছে? স্থায়ী কলা আছে। ঠিক আছে, এখানে আমাদের আর একটা প্রশ্ন আছে, 49 নম্বর প্রশ্ন। তো দেখো, এখানে যে প্রশ্নটা বলেছে কোষের আত্মগতি থলি কাকে বলে? তোমরা জানো যে কোষের আত্মগতি থলি কাকে বলে? লাইসোজোমকে বলে, লাইসোজোমকে বলে। ঠিক আছে, বা লাইসোজোমকে বলে, ঠিক আছে, লাইসোজোমকে বলে। ঠিক আছে, লাইসোজোমকে বলে, লাইসোজোমকে বলা হয়। পরে প্রশ্ন, স্নায়ুকলাতে নিউরন ছাড়াও ড্যাশ নামক কোষ থাকে, নিউরোগ্লিয়া থাকে। কি থাকে? নিউরোগ্লিয়া, লিখে দিচ্ছি, নিউরোগ্লিয়া থাকে, নিউরোগ্লিয়া থাকে। এবার দেখো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কি বলেছে? জাইলেম এক প্রকার সজীব কোষ, এটা কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন কি বলছে? 52 দাগে অস্টিওব্লাস্ট হলো যোগ করার উদাহরণ, এটাও কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন, প্রকৃত নিউক্লিয়াস থাকে বলে মানুষের কোষ ইউক্যারিওটিক প্রকৃতি হয়, থাকে বলে এটা হয় ইউক্যারিওটিক প্রকৃতি, এটা উল্টো পাল্টা কথা, পুরো মিথ্যা আছে। লাইসোজোম সাধারণত প্রাণী কোষে দেখা যায়, এটা লাইসোজোম, এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন বলেছে RNA প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এটাও সত্য আছে। ঠিক আছে, চলো, ওকে, চলো আমাদের পরের প্রশ্ন। এবার এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের ম্যাচিংটা আমি করাবো। ঠিক আছে, দেখো, তোমরা অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া চলা বহুত মুশকিল আছে। তো দেখো, বলেছে প্যাঁচারও সিঁড়ির মতন। অ্যান্সার হবে DNA। অ্যান্সার হবে DNA। শীতের প্রকোপ থেকে রক্ষা করে,
আরও উপরের দিকে তুলতে হবে, নাহলে করা বহুত মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে, এত বড় হয়ে গেছে না, মুশকিল হচ্ছিল। তো দেখো পেঁচানো সিঁড়ির মতন গঠন, এটা ডিএনএ হবে। শীতের প্রকোপ থেকে রক্ষা করে, আনসার হবে জি এর আনসার। লিপিড, এটা 2, এটা 1। ভেদ পর্দা, ভেদ পর্দা হবে কোষ প্রাচীর, এটা হবে 3। আর সিঙ্গার ঠিক আছে নিকেলসন মেন্ডেল। তো দেখো অ্যান্সার বি এর অ্যান্সার কোষ পর্দা হবে। কি অ্যান্সার হবে? কোষ পর্দা হবে, 4 হবে এটা। তারপর হচ্ছে থাইরয়েডের হরমোন গঠনকারী উপাদান, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সোডিয়াম আয়োডাইড, অ্যান্সার হবে এখানে হবে 5 হবে। 6 থেকে বলেছে অ্যান্টিজোর ফ্যাথালমিক ফ্যাক্টর। 6 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এফ এর অ্যান্সার হবে এফ না ই হবে। তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের এই যে 2 এর যে প্রশ্ন আছে এটা কিন্তু হবে জি এর অ্যান্সার হবে, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। এক সেকেন্ড একটু টাইপিংয়ে ভুল আছে। তো দেখো পেঁচানো সিঁড়ির মতন গঠন, এটা হবে ডিএনএ হবে। শীতের প্রকোপ থেকে রক্ষা, অ্যান্সার হবে শীতের প্রকোপ থেকে রক্ষা হবে জি এর অ্যান্সার লিপিড হবে, মানে এটা 2 হবে, এটা 1 হবে। ভেদ পর্দা হবে এর অ্যান্সার কোষ প্রাচীর। সিঙ্গার ও নিকলসন মেন্ডেল 4 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। থাইরয়েড হরমোন গঠনকারী উপাদান 5 যে প্রশ্ন বলেছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সোডিয়াম আয়োডাইড, এবং তার সঙ্গে অ্যান্টিজের ফ্যাথালমিক ফ্যাক্টর, অ্যান্সার হবে এফ এর অ্যান্সার হবে, ঠিক আছে 6 এটা। তো প্রথমে একটি গন্ডগোল হয়েছিল, এটা ঠিক করে দিয়েছি, ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। দেখো এই যে বার যে 2 নম্বর যে প্রশ্ন, সেই 2 নম্বর প্রশ্ন আমি নেগেটিভ সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি 2 নম্বর প্রশ্ন আমি নেগেটিভ সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে। ওকে।